বিজ্ঞানের ইতিহাসে স্যার আইজ্যাক নিউটনের নামটি নিশ্চয়ই কারও অজানা নেই, কিন্তু এই নামের পিছনে যে হাড় কাঁপানো ইতিহাস রয়েছে তা কি জানেন? আমাদের জীবনে একটু বাধা আসলেই আমরা ভেঙে পড়ি, কিন্তু নিউটনের জীবনের গল্প পড়ার পর আপনার মনে হবে আপনি যে বাধাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলি কিছুই না। আইজ্যাক নিউটনের জন্মই হয়েছিল নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ একজন স্বাভাবিক শিশু মাতৃগর্ভে যে পরিমাণ সময় থাকার পর ভূমিষ্ঠ হয় তার অনেক আগেই। স্বভাবতই জন্মের পর থেকে তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। এমন দুর্বল একটি শিশুর ভূমিষ্ঠ হওয়ার 3 মাসের মধ্যেই নিউটনের বাবা মারা যান। পিতার দেহত্যাগের মাত্র 3 বছর পরেই নিউটনের মা আবার একটু বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সৎ বাবার কাছেই ঠাঁই হয়নি শিশু নিউটনের। দুর্বল নিউটন তার দিদার কাছে বড় হতে থাকে। ভূমিষ্ঠ হওয়ার মাত্র 3 মাস পরেই তিনি বাবাকে হারিয়েছিলেন ঠিকই, কিন্তু মাত্র 3 বছর পরেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলেন তিনি। যখন নিউটনের একটু বোঝার ক্ষমতা হলো তখন থেকেই তার মা এবং সৎ বাবার প্রতি একটু বিরূপ মনোভাব তার মধ্যে জন্ম হয়। পিতার আদর আর মায়ের স্নেহ মমতা ছাড়া বেড়ে ওঠা একজন শিশুর মধ্যে এরূপ মনোভাব জন্ম নেওয়াটাই স্বাভাবিক। এরপর তাকে একটু স্কুলে ভর্তি করে দেওয়া হয়, সেখানেই চলতে থাকে তার পড়াশোনা। নিউটনের বয়স যখন 15 বছর তখন তার সৎ পিতার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর নিউটনের মা পুনরায় নিউটনের দিদার বাড়িতে ফিরে আসেন। ফিরে আসার পরেই তিনি নিউটনের পড়াশোনা বন্ধ করে দেন এবং তাকে খামারের কাজ করতে যেতে বলেন, যাতে করে কিছু অর্থ হাতে আসে। কিন্তু নিউটন পড়াশোনা ছেড়ে খামারে কাজ করতে মোটেই ইচ্ছুক নয়। এমন পরিস্থিতিতে নিউটনের রক্ষাকর্তা হিসেবে নেমে আসেন একজন শিক্ষক। তিনি নিউটনের পড়াশোনার প্রতি ঝোঁক দেখে পুনরায় নিউটনের শ্রেণীকক্ষে ফেরার ব্যবস্থা করেন। এতে সংঘর্ষময় জীবন থাকার পরও তার জীবনে প্রেম এসেছিল। এক মেয়ের সাথে তার প্রেম হয়ে যায়। ধীরে ধীরে সেই প্রেম বিবাহে পরিণত হয়। যখন তারা বিবাহ করেছিলেন তখন নিউটনের বয়স মাত্র 19 বছর, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই মেয়েটি নিউটনকে ছেড়ে চলে যান। যাকে তিনি জীবনসঙ্গী হিসেবে পাশে পেয়েছিলেন সেও তাকে ছেড়ে চলে গেল। এরপর তিনি আবার একা হয়ে গেলেন। এরপর নিউটন সারা জীবন অবিবাহিতই ছিলেন। এভাবেই দুর্ভাগ্য নিয়ে তার পথ চলা শুরু হয়েছিল। কঠোর মনোবল নিয়ে আবার পড়াশোনায় মনোনিবেশ করলেন। রক্তে যার সংগ্রাম আছে, জীবনযুদ্ধে সে হারবে কিভাবে? ভাবছেন তিনি পড়াশোনায় অত্যন্ত বিচক্ষণ ছিলেন? তা নয়, পড়াশোনায় তিনি ছিলেন মাঝারি ধরনের। তবে তার মধ্যে বদলা এই শব্দটার প্রতিফলন প্রচুর পরিমাণে দেখা যেত। তবে তার বদলা নেওয়ার আর আমাদের বদলা নেওয়ার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আমরা বদলা নেওয়া বলতে বুঝি লড়াই করা, কিন্তু নিউটনের ক্ষেত্রে বদলা নেওয়ার অর্থ ছিল নিজেকে শ্রেষ্ঠ হিসেবে হাসিল করা, আর এই প্রচেষ্টাতে তিনি সফল হয়েছিলেন। একবার স্কুলের এক ছাত্র তাকে নানানভাবে অপমান করে, কিন্তু সবাইকে চমকে দিয়ে পরের বছর মাঝারি মেধাবী ছাত্র নিউটন হয়ে গেলেন ক্লাসের সেরা ছাত্র। কলেজ জীবনে তিনি কলেজের ফিস এবং নিজের খরচ চালানোর জন্য কলেজের একজন কর্মচারী হিসেবেও কাজ করতেন। সে সময় বিজ্ঞান ছিল অ্যারিস্টটলের ধারণা কেন্দ্রিক, কিন্তু নিউটন চাইছিলেন এই ধারণাকে আরও উন্নত ও আধুনিক করতে। তিনি অ্যারিস্টটলের ধারণার মধ্যে কিছু একটা অনুপস্থিতি অনুভব করছিলেন। 1964 সালে নিজ প্রতিভার কারণে কলেজ থেকে স্কলারশিপের বন্দোবস্ত করে দেন। এখান থেকে তার ঘুরে দাঁড়ানো শুরু। এরপর শুরু হলো বিস্তর অধ্যয়ন ও নতুনকে জানার প্রচেষ্টা। আর এর পরের গল্পটা আমাদের সবারই জানা। মধ্যাকর্ষণ থেকে শুরু করে উড়োজাহাজে যে শর্তের উপর আজ আকাশে উড়ছে, সবই নিউটনের গবেষণার ফলে। নিউটনের এই সংঘর্ষময় জীবনের ইতিহাস জেনে আপনার কি মনে হচ্ছে আপনার জীবন বেশি কঠিন? মোটেই না। তিনি যদি এত কিছু বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শ্রেষ্ঠ প্রমাণ করতে পারেন, আপনি কেন পারবেন না?